হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এইচটিডি। আজকের একটি বিশেষ এবং খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। ফর্ম দুটো নিশ্চয়ই চেনা চেনা ঠেকছে। আমরা যারা জব করি বা অন্য কোনোভাবে ইনকাম করি এবং ট্যাক্সের আওতায় আসি বা না আসি, ইনকাম ট্যাক্স দেওয়াটা খুব প্রয়োজন। আই ট্যাক্স না ফিল আপ করাটাও একটা আইনত অপরাধ। আসলে যারা আমরা ইনকাম করি তারা সবাই ট্যাক্সের আওতায় আসি, কিন্তু সরকার রিবেট দেওয়ার জন্য অর্থাৎ 5 লাখ পর্যন্ত ইনকাম ট্যাক্স ছেড়ে দেওয়ার জন্য আমাদের ট্যাক্সের দেওয়ার প্রয়োজন হয় না। এবং এই ট্যাক্স দেওয়ার জন্য প্রতি বছর জানুয়ারি মাসে স্যালারি বা ইনকাম স্টেটমেন্টের সাথে একটি ট্যাক্স কম্পিউটেশন ফর্ম ফিল আপ করতে হয়। তার জন্য আমরা বিভিন্ন ট্যাক্স কনসালটেন্ট বা উকিলের সঙ্গে যোগাযোগ করি এবং তারা অনেক টাকা চার্জ নিয়ে নেয় এর জন্য। উকিলের ঝকমারি থেকে বাঁচার জন্য আমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখব এবং সম্পূর্ণ দেখার পরে আমরা নিজেদের ট্যাক্স কম্পিউটেশন ফর্ম ফিল আপ খুব সহজেই করে নিতে পারবো। এই ফর্ম দুটি ফিল আপ করার জন্য কিছু ডকুমেন্টস অবশ্যই প্রয়োজন হবে। যেমন ডকুমেন্টসগুলো আমি বলছি: স্যালারি স্টেটমেন্ট বা আইটি স্টেটমেন্ট, সেখানে আমরা বোনাস পেয়ে যাব, কত বোনাস পেয়েছে এবছর। যারা পুলিশে চাকরি করেন তাদের এলসি পে স্টেটমেন্ট বা 13 পেজের স্টেটমেন্টটা। তাছাড়া অন্য যারা গভর্নমেন্ট সার্ভিস তাদের 13 পেজ স্টেটমেন্টের দরকার হবে না, তাদের 12 মাসের স্যালারি স্টেটমেন্ট পেলেই হবে। এছাড়া যারা এলআইসি জমা দেন বা আদার কোনোভাবে ডিডাকশন করাবেন ট্যাক্স, সেই কাগজপত্র বা ডোনেশনের কোনো কাগজপত্র থাকলে তার ডিটেলসগুলো হাতে নিয়ে রাখবেন। আমরা এই দুটি ফর্ম সম্পূর্ণ ডেটা ফিল আপ করে করে দেখাবো আপনাদের, যাতে বুঝতে সুবিধা হয়। এবং ভিডিওটির শেষে একটি বিশেষ ঘোষণা থাকবে, তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। শুরু করার আগে একটি বিশেষ অনুরোধ: ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও উপকৃত হয়, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম ভিডিও আরও পেতে পারেন। এই যে ডেটাগুলো আমরা সম্পূর্ণ ডিলিট করে ফেলব এবং নিজে হাতে আবার ফিল আপ করবো, যাতে আমরা বুঝতে পারি কিভাবে এই ফর্ম ফিল আপটা কীভাবে আমরা করেছি। না বুঝলে তো সেই উকিলকে টাকা দিতে হবে, তার থেকে ভালো একটু বুঝেই নিই। 10 মিনিট নিজের হাতে টাইমটা খরচা করে একটু বুঝে নিন। চলুন আমরা শুরু করি। দেখতে পাচ্ছেন টেবিলটি ভালো করে দেখুন, এদিকে মাসের নাম দেওয়া রয়েছে, এলসিপে বোনাস যে যা পেয়েছেন, কেউ যদি এরিয়ার পেয়ে থাকেন সেইটা টোটাল দেওয়া রয়েছে। এদিকে কিভাবে আমরা স্যালারিটা যে আসে আমাদের, সেটা তো ভাগ ভাগ হয়ে আসে, সেটা দেখব। তার আগে বলে রাখি যে স্যালারি স্টেটমেন্ট, আইটি স্টেটমেন্ট বা এলসিপে বা এই যে পে স্লিপগুলো, এগুলো আমরা অনলাইন ডাউনলোড করতে পারি। কোথা থেকে পাবো তার জন্য একটা ব্রাউজার ওপেন করবেন এবং WBIFMS ওয়েবসাইটটি খুলবেন, wbifms.gov.in। সেখান থেকে আমরা আমাদের সমস্ত যাবতীয় ডকুমেন্টস ডাউনলোড করতে পারবো। এর একটি অ্যাপস রয়েছে, অ্যাপস থেকে কীভাবে করবো এটা পরে অন্য ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো। সার্ভিস ফর এমপ্লয়িজে সাইন ইন করবো। আশা করি সবার লগ ইন পাসওয়ার্ড জানা আছে। এখান থেকে যে যে ডকুমেন্ট, মাই ডকুমেন্টসে যাবেন, তো ভিউ স্লিপ, পে স্লিপে গেলে আপনারা 2022-2021 যাবতীয় সব কিছু পে স্লিপ ডাউনলোড করে ফেলবেন এখান থেকে। লাগবে আমাদের মেনলি মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত, এবং 13 পেটাও লাগবে। এছাড়া আইটি স্টেটমেন্ট বা স্যালারি স্টেটমেন্ট যে দেখতে পাচ্ছেন, স্যালারি স্টেটমেন্ট বা আইটি স্টেটমেন্টটা আপনারা এখান থেকে ভিউ করতে পারেন 2021-22 ফাইন্যান্সিয়াল ইয়ারেরটা। এইটাকে আপনারা
এটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে রেখে দেবেন, ফর্ম ফিল আপে কাজে লাগবে। এটা তো গেল। এবার চলুন আমরা ফর্ম ফিল আপে ফেরত যাই। তো আমরা এখানে বেসিক পেগুলো অ্যাড করতে থাকবো। মার্চ থেকে জুন পর্যন্ত একই ছিল, তাই টেনে দেবো। আবার জুলাই গিয়ে ইনক্রিমেন্ট হয়, সেজন্য চেঞ্জ হয়, একটা স্ল্যাব বেড়ে যায়, নতুন শুরু হয়। অ্যাকচুয়ালি জানুয়ারি ফেব্রুয়ারি তো এখনও পে স্লিপ আমরা পাইনি, কিন্তু তো যেহেতু দিয়ে কোনো বাড়েনি তাই সেম থাকবে, তাই আমরা জানুয়ারি ফেব্রুয়ারিও সেম রেখে দেবো। এরপরে আমরা ডিপি জিপি কিছু পাই না, পাই হচ্ছে ডিএ পেয়েছিলাম 744 টাকা, সেটা ছিল জুন মাস পর্যন্ত, এবং জুলাই মাসে পেয়েছিলাম 765। এগুলো সব পে স্লিপে আমরা পেয়ে যাব। এই যে এখানে যখন আপনি যাবেন মার্চ মাসে, দেখবেন এখানে পে স্লিপে পেয়ে যাবেন বিপি, বেসিক পে, ডিএ, এছাড়া এইচআরএ এত টাকা, রেশন অ্যালাউন্স, পি ট্যাক্স, জিপিএফ কেটেছে, আপনার জিআই ইন্স্যুরেন্স, সব কিছু পেয়ে যাবেন। চলুন ফেরত যাইতে। এইচআরএ আমরা দেব। এইচআরএ পেয়েছিলাম 29, এইচআরএ পেয়েছিলাম 2976, এটা পেয়েছিলাম 4 মাস জুন মাস। জুলাই মাসে গিয়ে চেঞ্জ হয়েছিল 3060। এটা আমরা ফিল আপ করাটা দেখছি, কারণ ফিল আপ করে করে দেখছি সম্পূর্ণটা। চাইলে আপনাদের আমি পিডিএফ দিয়ে দিতে পারতাম, কিন্তু তাতে কি আপনারা শিখতে পারতেন না। এটা করার মাধ্যমে আপনারা শিখে যাবেন। রেশন অ্যালাউন্স সব একই, সম্পূর্ণটা ফেব্রুয়ারি মাস পর্যন্ত টেনে দেবো। আর টোটালটা করার জন্য একটা সামের ফর্মুলা অ্যাপ্লাই করব। টিপে ওটা নিয়ে নেব, এরপরে পুরোটা আমরা টেনে দেবো ফেব্রুয়ারি মাস পর্যন্ত। হয়ে গেল। এছাড়া রয়েছে এলসি পে। আচ্ছা, তার আগে আমরা ডিডাকশানটা দেখে নিই, ডিডাকশান কীভাবে হয়। জিপিএফ থাকে, যার যেমন পিপিএফ আছে, সেন্ট্রাল আছে, এনপিএস। তো আমি জিপিএফ কাটিয়েছি 1600 করে, সেটা টেনে দেবো ফেব্রুয়ারি মাস পর্যন্ত। গ্রুপ ইন্স্যুরেন্স এখানে 20 অ্যাকচুয়ালি থাকে না, 16 আর 4 থাকে, ওটা অ্যাড করে দিতে হয়। স্যালারি স্লিপে গেলেই দেখতে পাবেন আপনারা, গ্রুপ ইন্স্যুরেন্স 16 আর 4 থাকে, এই দুটোকে অ্যাড করে একসাথে লিখতে হয় 20। আর পি ট্যাক্স এখানে 150 পর্যন্ত ফেব্রুয়ারি মাসে দিয়ে দিলাম, সিঙ্গেল পে হয়নি। আর নেট অ্যামাউন্টটা হচ্ছে গ্রস টোটাল মাইনাস ডিডাকশান। ফর্মুলাটা ফেলবো, গ্রস টোটাল মাইনাস সাম অফ ট্যাক্স। করে দিলাম। এবার যাবো এলসি পেতে। এলসি পে যেটা আমাদের 13 পে পাই পুলিশে, 600 বেসিক। এলসি পের আবার দুটো থাকে, এখানে 200 টাকা পি ট্যাক্স থাকে, পি ট্যাক্সটা অ্যাড করে দেবো। বোনাস পেয়েছিলাম একবারই 1500, হয়ে গেল। কোনো এরিয়ার পাইনি তাই দেবো না, টোটালটা এখানে করব।
করে এটা টেনে দেব, টোটালটা পেয়ে গেলাম, জিরোগুলো ডিলিট করে দেব। টোটালটা মেনলি কাজে লাগবে, কন্ট্রোল এস মেরে নিই। এটা গেল স্যালারি স্টেটমেন্ট পেজটা আমরা ফার্স্টে ফিল আপ করবো, এবং জমা দেওয়ার সময় অবশ্যই অফিস নেম ডেজিগনেশন সহ এবং আপনার প্যান নাম্বার দিয়ে জমা দেবেন, নিচে সাইন করে। ট্যাক্স কম্পিউটেশন পেজটা দেখে নেবেন, এখানে ইউনিট নেম দেবেন, এখানে ইউনিট নেম দেবেন, নাম, ডেজিগনেশন, পোস্টেড অ্যাট, মোবাইল নাম্বার, ইমেল আইডি, ব্রাঞ্চ নাম্বার, জিপিএম নাম্বার, প্যান নাম্বার। স্যালারি ফর দ্য এই পেজটাতে স্যালারি পেজে যাব, গ্রস স্যালারি হবে এরিয়ার স্যালারি আর স্যালারি ইনকাম, তাহলে সাম করে দেবো। গ্রস স্যালারি হলো এটা। এবারে আমরা দেখব পি ট্যাক্সের ডিডাকশান, টোটাল ডিডাকশান এখানে ক্যালকুলেট হবে। পি ট্যাক্সের ডিডাকশান দেখব, এখানে ইকুয়াল টু দেবো, পি ট্যাক্স পেয়েছি আমরা, পি ট্যাক্স টোটাল হচ্ছে 2000, আর 50,000 একটা স্ট্যান্ডার্ড ডিডাকশান হয়, ওটা নিয়মের মধ্যেই আছে 50,000। এ পাশে পেজে যেহেতু টোটাল করতে হয় তার লিখব, তাহলে টোটাল ডিডাকশন হলো এখানে ইকুয়াল টু সাম অফ ইনকাম আন্ডার দ্য হেড অফ স্যালারি থেকে ইনকাম হচ্ছে, এইটাতে ডিডাকশানটা মাইনাস করবো গ্রোস স্যালারি থেকে, তাহলে ইকুয়াল টু গ্রোস স্যালারি মাইনাস টোটাল ডিডাকশান। এটা গেল টোটাল হেড স্যালারি পেয়েছি। এখানে আমাদের টোটাল ইনকাম এইটাই, ইকুয়াল টু দিয়ে দেবো। এবার আমাদের ডিডাকশান আন্ডার 80C, যেমন পিপিএ, এলআইসি, কারণ এনএসসি সার্টিফিকেট থাকলে, এখানে সেন্ট্রাল আর একটা অ্যাড হয় এনপিএস, বা কোথাও ডোনেশন করলে তো অবশ্যই তার কাগজপত্র থাকতে হবে, নাহলে আপনি ফেঁসে যেতে পারেন। আমি এখানে পিপিএফ, জিপিএফ আছে, জিপিএফটা দেবো, থেকে জিপিএফ, আর জিআই জেনারেল ইন্স্যুরেন্স এটাও আছে, এটা দেবো, জেনারেল ইন্স্যুরেন্স, গ্রুপ ইন্স্যুরেন্স, এটা জিআই দিয়ে দিলাম। এলআইসি আছে দেবো, যেটা আমার মাসে এলআইসি কাটে, তো এটা আমাদের ক্যালকুলেট করার জন্য নিয়ে নেব। টোটাল ডিডাকশন হলো তাহলে সাম করে নেব ব্যালেন্স ইনকাম হচ্ছে টোটাল ইনকাম থেকে টোটাল ডিডাকশন মাইনাস, তাহলে ইকুয়াল টু টোটাল ইনকাম মাইনাস টোটাল ডিডাকশন চলে এলো। টোটাল ইনকাম পেয়ে গেলাম। এবারে আমরা ট্যাক্স ক্যালকুলেট করবো। এখানে বলাই রয়েছে 2.5 লাখ পর্যন্ত ইনকাম কোনো ট্যাক্স লাগে না। ক্যালকুলেট করে এখানে আমাদের গ্রুপ হচ্ছে এইটা, 5% ট্যাক্স দিয়ে পড়বে, আর এতে 2.5 লাখ 1 টাকা থেকে 5 লাখ পর্যন্ত 5%। এটা ক্যালকুলেট করার জন্য দেবো ইকুয়াল টু ব্র্যাকেটের মধ্যে টোটাল ইনকাম মাইনাস
2.5 লাখ 3 4 শূন্য ইন্টু 5%, এত টাকা ট্যাক্স পড়ছে আমার। কিন্তু আমাদের দিতে হবে না, কারণ সরকার 12,500 পর্যন্ত রিবেট দেয় ট্যাক্সের। টোটাল ট্যাক্স পড়ছে আমাদের এইটা, দিতে হবে না। তাহলে আমরা এখানে লিখে দেবো ফাইনাল যে নীল, ট্যাক্স আমাদের পড়ছে না। এই গেল টোটাল ফর্ম ফিল আপ। এখানে সাইন করে এবার জমা দিয়ে দেবেন, আমি কন্ট্রোল সেভ করে নেব। আশা করি সবাই বুঝতে পেরেছেন ফর্ম ফিল আপটি, এবং ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমি সম্পূর্ণ এই এক্সেল ফাইলটি এবং একটি ফিল আপ করা ওয়ার্ড ফাইল সহ দিয়ে রাখবো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ধন্যবাদ।